শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষরাই। জেনারেল জিয়াউর রহমানের হত্যা যা আজও অজানাই রয়ে গেল। সেনাবাহিনীতে জিয়াউর রহমানের সবচেয়ে বেশি বিশ্বাস করতেন দুজন মানুষকে, একজন হলেন জেনারেল মঞ্জুর এবং অপরজন হলেন জেনারেল এরশাদ। এরশাদের কুটচালে মঞ্জুরের সাথে জিয়ার দূরত্ব তৈরি হতে থাকে এবং এরশাদ হতে থাকেন জিয়ার প্রিয় ভাজন এবং অত্যন্ত বিশ্বস্ত। এজন্যই এরশাদকে জিয়াউর রহমান সেনাপ্রধান পদে নিযুক্ত করেন। সেনাপ্রধান হওয়ার পর এরশাদ জিয়ার সাথে পরিকল্পনা করে মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে স্টাফ কলেজে বদলির ব্যবস্থা করেন। জিয়াউর রহমানের এমন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মঞ্জুর, কিন্তু জিয়াউর রহমানের হত্যার পর পুরো গল্পটা সাজানো হয় মঞ্জুরকে ঘিরে। জেনারেল এরশাদ ক্ষমতার লোভে হত্যার দায় ফেলে মঞ্জুরের ঘাড়ে। এরশাদ মঞ্জুরকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন, একসময় আটকও করে ফেলে। এরশাদের নির্দেশে খুব কাছ থেকে মঞ্জুরের মাথার পেছনে গুলি করে মঞ্জুরকে করে। ব্যাস, রাস্তা ফাঁকা। জেনারেল এরশাদ 1983 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান এবং 1990 সাল পর্যন্ত স্বৈরাচারী শাসন চালিয়ে যান। ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে নয়, বরং তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে। যাদেরকে তার নিজের নিরাপত্তার জন্য রেখেছিল তারাই তার প্রাণ নিতে দিনের পর দিন গুনছিল। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করছিল, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে লোকটি ছিল, 1975 সালের 14 আগস্ট দুপুরে যে লোকটির বাসা থেকে রান্না করে নিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, তার পরের দিন 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকেই খুন করেছিল, যার নাম ছিল খন্দকার মোস্তাক। এ যেন ইতিহাসের দ্বিতীয় মীর জাফর। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাইরে রাখা হলো, তখন একদল মানুষ সেখানে এসে সেই মরদেহের ওপর থুথু ছিটিয়েছিল। তারা প্রত্যেকেই ছিল ইরাকের নাগরিক, যাদের একসময় নিরাপত্তার দায়িত্ব ছিল ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের, অথচ তারই বিপদে সাদ্দাম হোসেনের পাশে ছিল না, বরং মৃত্যুকালে ধিক্কার দিয়েছিল। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত 12 জন আমেরিকান সেনা সদস্য ছিল। সেই আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুতে কেঁদেছিল। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছিল তাদের সবচাইতে কাছের মানুষদের হাত ধরে। গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে। তার একটি হলো প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা। সবচাইতে বেশি সন্দেহ তাকেই করা হয় যাকে মনে হয় কম সন্দেহভাজন। ইতিহাস আমাদেরকে বারবার শিখিয়ে গেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু তাকে কখনো চেনা যায় না, সে থাকে সবচেয়ে কাছের বন্ধুর মতো। আপনার ব্যক্তিগত জীবনও তাই। আপনি সব থেকে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে। আপনার সবচেয়ে বেশি কষ্টের তালিকা করলে সেখানে শত্রু না, আপন মানুষের নাম বেশি দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষেরাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। কথাগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।